গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা ষষ্ঠীর আগের দিনে সকালবেলায় আমি এই পোলাটা অনেক দিন আগে দিয়ে করা ছিল, জানো তো। এটা ঠিক করে নিয়ে আসলাম পরে যাব বলে। আর দেখো, ষষ্ঠীর দিনে আমি পুরো অলরেডি বেরিয়ে পড়েছি। তো দেখো কীরকম সেজেছি। আর কি বলো তো, একটা কষ্ট একটা লাগছেই, কারণ কষ্ট বলতে হাসি খুশিতেই বেরিয়েছি, কিন্তু একটা মনের মধ্যে একটা রয়েইছে। কারণ হাজব্যান্ড ছিল না ষষ্ঠীতে, যেহেতু মেয়ে আমিই যাচ্ছি। তো হাজব্যান্ড ছিল না বলে যে আমি যাব না এরকম কোনো ব্যাপার না, আমাকে তো যেতে বলেছে আর আমি গেলাম। আর এবছরে কিন্তু বন্ধুরা বাপের বাড়ি নয়, এবছরে দেখতে থাকো কোথায় যাচ্ছি। এবছরে অলরেডি বাপের বাড়ি ক্যান্সেল করে দিদির বাড়ি যাচ্ছি, কারণ দিদির বাড়ি ওখানে বোনঝিরা আছে, আসবে সবাই, বোনঝি জামাইরা এরা সব আসবে। দিদি ওখানে বলেছে, তো ওখানেই গেছিলাম। তো দেখো, মা মেয়ে যাচ্ছি। আর হাজব্যান্ড থাকলে একটা সুবিধা হতো, যেন বেলাই হোক যাই হোক, তো গাড়িতে করে যেতে পারতাম। ওই জন্য আমি সকাল সকাল পুরো বেরিয়ে পড়েছি, জানো। যখন আমি বেরাই মানে তখন 7টার মতো হবে, কারণ বাড়ির কোনো বউ বেরোয়নি, আমি বেরিয়ে পড়েছি। কারণ জানোই তো এত গরম আর প্রচুর রোদ, আর বর নেই যে বরের মানে ঘোড়ায় চেপে যাব, ওই জন্যে যাচ্ছি। দেখো, খুব সকালেই যাচ্ছি, রোদ সেরকম মানে অতটা লাগেনি। তো আমি আবার ঠিক করতে করতে যাচ্ছি, এটা আমাদেরই রাস্তার মধ্যে। তো দেখো, শাড়িটা পরেছিলাম কিন্তু ঠিকঠাক করে হয়তো পরা হয়নি, ওখানটা একটু ডিস্টার্ব করছিল বলে আমি ঠিকও করে নিলাম ক্যামেরার মধ্যে। তোমরা কেউ কিছু আবার খারাপ ভেবো না। আর বন্ধুরা, এমনিতে অনেক দিন ভিডিও দিইনি, ভিডিও দিতে আর ভালো লাগে না, জানো তো। কবে জানি না কবে সফল হব, মনটাই ভেঙে গেছে, একদম ভিডিওয় ভিউজ নেই। আর শরীরটাও ভালো ছিল না, এত গরম, শরীরটাও খারাপ ছিল, সেই জন্য অনেক দিন ভিডিও দিইনি। তো আবার ভিডিওটা দিচ্ছি, আজকে ভিডিওটা এডিট করছি। তো সবাই ভিডিওটা দেখো প্লিজ। তো দেখো, এটা আমি যেতে যেতে একটা ভিডিও বানাচ্ছিলাম, তো সেই ভিডিওটাই ওই জন্য ধরাটা লম্বে হয়ে গেছে। তো কেউ কিছু ভেবো না, একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আর অবশ্যই বলবে মিমিকে আমাকে কেমন লাগছে, সেটাও বলবে। আর আমি তো একটা কাঁধে বড় ব্যাগও নিয়ে নিয়েছি, আর ওটা আমার অভ্যাস, জানো তো, যেতে যেতে শাড়িটা একটু ঠিক করে, এটা আমার অভ্যাস বলতে পারো। আর আমার মিমিকেও কেমন লাগছে সেটাও বলবে। আর দিদির বাড়ি দেখো, দিদির বাড়ি চলে এসেছি, ওটা দেখায়নি, দিদির বাড়ি চলে এসেছি। এই দেখো বোনঝি, দিদি, এই সরি দিদি নয়, দুটো বোনঝি, আমি একটা ভিডিও করছিলাম, মিমিও ছিল তাতে। তো ভিডিওটায় আমার ওই মানে লাস্টের বোনঝিটা এত হেসে ফেলেছে। তো দেখো, এইটা হচ্ছে, এর নাম লিপিকা, আর এটা হলো আমার বোনপো। আর এটা বোনঝি জামাই, মানে এটা ছোট বোনঝি জামাই। তো বড় বোনঝি জামাইও তারাও এসেছে। তো সবটা মানে এই ঘরে এরা বসেছিল, এই ঘরেরটা তুলেছি। আর এটা হচ্ছে বড় বোনঝি জামাই। তো এরা এরকমভাবেই ওরাও ভিডিও বানাচ্ছিল, আমি বলি এদেরটাও একটু ক্যাপচার করে নিই। তো দেখো, আমারই মনটা খারাপ লাগছে, জানো তো। আমারও হাজব্যান্ড থাকলে আমিও ছবি টবি তুলতাম, এমনিতে বোনঝিদের সাথে অনেক ছবি এইসব তুলেছি। তো ওরা খেতে বসেছে, তো আমি বললাম বাচ্চাদের ভিডিও করলে তো জামা পরাতে হয়, আর ওটা বোনঝির ছেলে। আর দেখো, আমার দিদি অলরেডি দিয়ে দিয়েছে সব কিছু একদম সাজিয়ে। তো দেখো, ওই ভাঁড়ের দইটা যেন কি হয়েছিল, আগের দিনে দুবার কেটে গেছে দই, মানে দুবার করতে গিয়ে গোলমাল হয়ে গেছে, দুধ কেটে গেছে, আবার কিন্তু করেছে, কিন্তু তাও বসেনি, কপালটা খারাপ, বাধ্য কিনে আনতে হলো। আর দিদি দিয়ে দিল দেখো জামাইদের মালা ঘুমসি পরার জন্য। তো জামাইরাও রেডি হচ্ছে মালা ঘুমসি পরার জন্য। আর এটা কাদের কাদের নিয়ম আছে জানি না, আমাদের কিন্তু নিয়ম নেই, ধান দুলপো এইসব দিয়ে করা, মালা ঘুমসি দেয় আর খাবারটা দেয়, এই পর্যন্তই। দেখো, দিদিকে বোনঝি এই শাড়িটা দিয়েছে, আমাকেও শাড়িটা দিয়েছে, আমাকে পরতে বলছিল, কিন্তু আমি গরমে পরিনি, জানো তো। আমার বোনঝিরা মানে দিদির বাড়ি গেলেই, দিদির যখন ষষ্ঠীতে বলে তখন দিলেই মানে গেলেই দুটো বোনঝি আমাকে দেয়, জানো তো। কিন্তু আমার খারাপ লাগে, কারণ আমি ষষ্ঠীতে আনতে পারিনি, আর আমার সেই ষষ্ঠীতে হয়নি, সেই জন্য আর আমার খারাপ লাগে। কিন্তু বোনঝিরা রাগ করে আমাকে নিতে হয়। আমার শাড়িটাও এরকম সেম সবুজ।
তো দেখো এত গরম, জামাইরাই এসছে, তাই বোনপো একটা বললো আমি স্ট্যান্ড পাখা নিয়ে আসবো, কারণ শুধু সিলিং ফ্যানে হবে না। তো বোনপো স্ট্যান্ড পাখা অলরেডি বোনপো আর বঞ্জি জামাই মিলে গিয়ে নিয়ে আসলো। দেখো স্ট্যান্ড পাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর স্ট্যান্ড পাখাটা ছিল বলে আমি 3-4 দিন থাকতে পেরেছি। আর ভিডিওটাও অনেকটা পরে দিচ্ছি, কিন্তু কেউ কিছু মনে করো না বন্ধুরা। ওইটা হচ্ছে ছোটো বঞ্জি জামাই আর বোনপো মিলে গিয়ে কিনতে গেছিলো। তো 3300 টাকা নিয়েছে, কিন্তু পাখাটা খুব ভালো হয়েছে, কোম্পানির পাখা। আর আমরাও একটু নিস্তার পেয়েছি, যে এত গরম। আবার দিদিদের ছাদ ঢালাই বাড়ি, তো ছাদের জানো তো ছাদের বাড়ি হলেই খুব গরম। আর দেখো আমি সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে বলতে আমি গুছিয়ে ভাত বেড়ে দিচ্ছি। কিন্তু আমাদের মাংসর ঝোল এখন রেডি হয়নি, রান্না হতে প্রচুর দেরি হয়ে গেছিলো। আর ওইটা একটা বঞ্চির মেয়ে খিদে পাচ্ছিলো বলতে খেতে দিয়ে দিয়েছিল, কারণ সবারই প্রচুর খিদে পাচ্ছিলো, এত দেরি হয়ে গেছে রান্না করতে। আর দেখো এখানে দেশি মাংসর ঝোল হচ্ছে, তো খাসি হয়নি, কিন্তু দেশি মাংসের ঝোলটা এত সুন্দর দিদি বাগিয়েছিল, তো খুবই ভালো লাগছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে, সবাই খেয়ে নাম করেছে। দিদি কিন্তু আমার দিদি খুব সুন্দর রান্না করে। আর মেয়ে ভিডিওটা করেছে, তাই উনুনের মানে সব কিছুই দেখিয়েছে। আর জানো তো মানে গ্যাসের চেয়ে জ্বালানি উনুনের রান্নাটা মানে অসাধারণ হয়, খুব সুন্দর হয় গ্যাসের চেয়ে। আর সব রান্নাই কিন্তু উনুনে দিদি করেছে, তো খুবই সুস্বাদু হয়েছিল সব রান্নাটাই। কিন্তু সব রান্নাটা আমি দেখাতে পারিনি, কারণ মেয়ে ভিডিও করছিল, মেয়ে ঠিক গুছিয়ে ভিডিওটা করতে পারেনি। তো পটল চিংড়ি হয়েছিল, শাক ভাজা, টক, মাংসর তরকারি, চাটনি। এই টকটার চাটনিটা ভুল, মানে টক হয়েছিল, কারণ এই গরমে আমরাই বললাম যে চাটনি নয়, টকটা হোক, মাছের ডিম দিয়ে টক হয়েছিল। আর পটল ভাজা হয়েছিল। সবটা মেয়ে ভিডিও করছিল, তো সবটা মেয়ে ঘুরিয়ে দেখাতে পারেনি। দেখো আমি হাঁড়ি টাড়ি নিয়ে গ্যাসের কাছে, আবার একটা বঞ্চি সে মাংস খাবে না বলে তার জন্য মাছ হচ্ছিল, আলাদা মাছ, সে জ্যান্ত মাছ ছাড়া আবার খাবে না এরকম। আর মাংস টকবাক করে ফুটছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর কষ্ট করে দেখেছো যে তাদের অনেক ভালোবাসা। আর যারা দেখোনি, যারা নতুন বন্ধু, তারা অবশ্যই দেখে নিও। হয়তো একটু আড়েলমে ভিডিওটা হয়েছে, তো কিছু মনে করো না, কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো দেখে নিও। সবাই ভালো থেকো, সুন্দরভাবে কাটাও, আর সবাই কমেন্ট করে বলে যাও কেমন হয়েছে ভিডিওটা।